নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো শীতকালীন সমস্ত সবজি দিয়ে নিরামিষ ডাল। এই ভেজ ডালটা খেতে কিন্তু এই সময় খুবই ভালো লাগে, তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবে। 2 টেবিল চামচ দিয়েছি, গরম হয়ে গেছে। সবজি দিয়ে ভেজ ডাল করব। এক এক করে সবজিগুলো ডালটা সেদ্ধ হতে হতে সবকটা সবজি আমি একটু ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো অল্প। শীতকালে এই সবজি ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। নিরামিষ দিনে সব রকম সবজি দিয়ে, মুগ ডাল দিয়ে করলে, মটর ডালও করতে পারো তোমরা। এই ডালটা হলে কিন্তু এর সাথে সামান্য কিছু করে নিলে অসাধারণ লাগে খেতে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটার মধ্যে গাজর কুচো দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম, বিনসটাও দিয়ে দিলাম। গাজরের সাথে বিনসটাও একটু ভালো করে ভেজে নেব। গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। 1 টেবিল চামচ সর্ষের তেল একটু কড়াইতে গরম করে নিলাম। তার মধ্যে অল্প কটা কাজু কিশমিশ আগে একটু ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি কাজু কিশমিশটা। ওই তেলের মধ্যেই সাদা জিরে একটু ফোড়ন দিচ্ছি, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিলাম, 2-3টে মতন কাঁচা লঙ্কা মাঝখান থেকে একদম চিড়ে দিয়েছি, দেখো না হলে ফাটে অনেক সময়। 1 থেকে 1.5 মিনিট মতন একটু ভেজে নেব, ফোড়নটা গন্ধ ওঠা পর্যন্ত। 1 চা চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা আমি বাটিনি, গ্রেট করে নিয়েছি। তোমাদের কাছে যদি তোমরা মনে করলে আদা বাটাও দিতে পারো। আদার গন্ধটা এই নিরামিষ ডালে কিন্তু, সবজির ডাল যেহেতু, খুব ভালো লাগে। আদাটা 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। এই সময় একটা বড় সাইজের টমেটো একটু কুচো করে দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভেজে নেব আদার সাথে। টমেটোটা আমার আধ ভাঙা মতো হয়ে গেছে। এই সময় গুঁড়ো মশলা দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা 1/2 চা চামচ মতন দিয়েছি। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু কম। ধনের গুঁড়ো দিলাম 1/2 চা চামচের কম। যেহেতু সবজি ডাল তাই একটু মশলা দিলে ভালো লাগবে খেতে। এই সময় অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জল না দিলে মশলাটা কড়াইতে লেগে যাবে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা যেরকম আমরা কষাই ঠিক সেইভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, দেখো। এই সময় ভেজে রাখা সবজিগুলো, কাজু কিশমিশ সব কিছুই দিয়ে দিলাম। মশলার সাথে একটু কষিয়ে নেব। আমি ফুলকপি, বিনস, গাজর দিয়ে করেছি। তোমাদের যদি শীতকালীন অন্য কোনো সবজি দিয়ে এই ডালটা খেতে ইচ্ছা করে অবশ্যই করতে পারো। এর মধ্যে তোমরা কড়াইশুঁটি, ক্যাপসিকাম সব কিছুই অ্যাড করতে পারো। সবজি ডাল যে কোনো সবজি দিয়েই কিন্তু খাওয়া যায়। চাইলে ছোট ছোট করে আলু কুচিও দিতে পারো, যারা ভালোবাসো তাদের জন্য বললাম। ডালটা ঠিক এইভাবে সেদ্ধ করেছি, দেখো, খুব বেশি ঘাটিনি। সবজি দিয়ে ডালটা খুব বেশি গলালে ভালো লাগবে না, একটু ডাল ডাল থাকলে মুখে পড়লে ভালো লাগবে। ডালটাও সবজির সাথে, মশলার সাথে একটু কষিয়ে নেব। যেহেতু সব কিছুই রেডি করা, এখন কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। কাঁচা জল ব্যবহার করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে। সবজি ডাল একটু গাঢ় গাঢ়ই হয়, খুব বেশি পাতলা হয় না। গরম জল ব্যবহার করলে ডালের স্বাদটা খুব ভালো লাগবে। এই সময় পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। 10 মিনিট মতন ডাল আর সবজি সব আমি ফুটিয়ে নিয়েছি। সেদ্ধ তো সব কিছু ভাজাই ছিল, এছাড়াও ডাল দিয়ে ফুটিয়ে আমি ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। ছোট 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু সবজি ডাল সব রকম সবজি আছে, তো চিনি না দিলে বাজে লাগবে খেতে। এই সময় ধনেপাতা কুচো দিয়ে দিলাম। ধনেপাতা দিলে ডালটা ভালো লাগে খেতে, অনেকেই ধনেপাতা দিয়ে ডাল খেতে ভালোবাসো। চিনিটা অপশনাল, তোমাদের ইচ্ছে না হলে দিও না, তবে সবজি ডালে একটু চিনি দিলে ভালো লাগে। আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব। সময় গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম, দিয়ে 1 চা চামচ মতন ঘি দিয়ে দিলাম। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। আমাদের ভেজ ডাল তৈরি হয়ে গেছে। খুব শিগগিরই আবার অন্য একটা রেসিপির সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।